নমস্কার, আমি সুধাংশু বলছি। পশ্চিমবাংলার ইলেকশন তো হয়ে গেছে, কিন্তু বর্তমান যা পরিস্থিতি টিভিতে বা মোবাইলে দেখছি, আমি না, সবাই দেখতে পাচ্ছেন যে যে কয়জন বিধায়ক হয়েছেন তাদের মনে হয় এই 5 বছরে তাকে 10 বছর করে আয়টা কমে যাবে। যদি বলি কেন, তাহলে শুনুন। তৃণমূল যা করে থুয়ে গেছে সেইগুলোকে সংশোধন করতে বর্তমান যারা বিধায়ক হয়েছে ভারতীয় জনতা পার্টির থেকে, এরা 5 বছরে সেগুলো ঠিক করতে পারবে না। কারণ এরা এত ক্ষত করে রেখে গেছে। এখন তো ভদ্রলোকরা বিধায়ক হয়েও একটা বিশাল বিপদের ভিতরে আছে। এত দুর্নীতি 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 দুর্নীতি, মানে যেখানে হাত দিচ্ছে সেইখানেই দুর্নীতি, যেখানে হাত দিচ্ছে সেইখানেই, মানে কি বলবো আর, সেইখানে একদম শেষ। তাহলে কোন পর্যায়ে চলে গেছে আমাদের পশ্চিমবাংলা, আবার বুঝতে পারছেন আপনারা? আজকে যদি আমাদের এখানে আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী না থাকতো, তাহলে এই পশ্চিমবাংলাটাকে বাংলাদেশ করে ফেলতো ওই বিন্দু মাসি। ওই বিন্দা মাসি আর ওই বাবলু কুলের মতন লোক সামন্ত ছিল, বাবলু কুলে টুলে যারা ছিল, এরাই বাংলাদেশ করে ফেলতো এই পশ্চিমবাংলাটাকে। আরে ভাই, প্রত্যেকটা মানুষ এবার বিজেপিকে ভোটটা দিয়ে তারা পুনর্জন্ম পেয়েছে। কারণ হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ বলে কোনো কথা নয়। এত বড় একটা ইলেকশন হয়ে গেছে, কোনো একটা মানুষ খুন খারাপি হয়েছে? হয়নি। এর নামই ভারতীয় জনতা পার্টি। আর যদি কোনো রকমভাবে তৃণমূল জিতে যেত, তাহলে যারা ভারতীয় জনতা পার্টির কর্মী ছিল তাদের অবস্থাটা কী হতো? কত মায়ের কোল খালি হয়ে যেত, ভাবতে পারছেন? তো আমাদের ভগবান সদ্বুদ্ধিটা দিয়েছে, তাই প্রত্যেকটা সনাতনীরা আমরা শুভেন্দু অধিকারীর পিছনেই গিয়ে দাঁড়িয়েছিলাম। তাই সত্যি আমরা বাংলার মানুষ বেঁচে গেছি। এবারও যদি ভুল করেও যদি কারো ভুল করতো, তাহলে আর পশ্চিমবাংলা থাকতো না, পাকিস্তান হয়ে যেত। চিন্তা করতে পারেন, সন্দেশখালীর মতন জায়গায় মুসলিম ক্যাডার মা বোনদেরকে তুলে নিয়ে যাচ্ছে রাতের পর রাত, কিছু বলার নেই। তাহলে কেন আমরা ওই পূর্ব বাংলার থেকে এখানে আসলাম? জন্মভূমি ছেড়ে কেন এসছি? সম্মান নিয়ে থাকবই তো। তাহলে দেখুন আজ পশ্চিমবাংলার অবস্থাটা কী হাল হয়ে গেছে, কী হাল হয়ে গেছে দেখুন। প্রত্যেকটা বিধায়ক, প্রত্যেকটা পদকারী যারা আছে, তাদের 5 বছর ঠিক মতন খাওয়ার টাইম থাকবে না এই জঙ্গল সাফ করতে করতে। আর মুখ্যমন্ত্রীর ওনার কথা আর কী কব? ভগবানের কাছে ওনার দীর্ঘ আয়ের আমি কামনা করি, ঠাকুর ওনার জন্য বাঁচিয়ে রাখে। কারণ ওনার যা প্রেশারে পড়ছে আর যা প্রেশার ওনার সামনে আসবে, ভগবান ওনাকে যেন, ওনার যেন মস্তকের পর ভগবান বসে থাকে। তাহলে ওই মুখ্যমন্ত্রী বেঁচে থাকতে পারবে। নাহলে
যে কার্যকলাপ যা নোংরামি করে থয়ে গেছে একটা মানুষের দ্বারা সম্ভব নয়। তা যদি ঐশ্বরিক দান না থাকে তার ভিতরে, তো প্রত্যেকটা সনাতনীরকে বলি, ভগবান পুজো করি ঠিক আছে, কিন্তু আমাদের ওই শুভেন্দু অধিকারীকেও পুজো করা উচিত। কেন বলুন তো? আমাদের পূর্ণ জন্মটা দিল শুভেন্দু অধিকারী, মানে উপায় ছিল না আমাদের। ভেবে দেখুন আমার কথাগুলো বাস্তব কি না, কথাগুলো ভেবে দেখুন, তারপরে আমাকে যে যা বলবেন বলুন। আমি যে কথাগুলো বলি বাস্তব নিয়ে বলি। আজকে মা বোনের কোনো স্বাধীনতা নেই। কেন থাকবে না? ওই বিন্দামাসি বাবলুকুলেরা পশ্চিমবাংলাটাকে বিক্রি করে দিত, এই পাকিস্তান হয়ে যেত না বাংলাদেশ হতো। কিন্তু তার থেকে আমরা বেঁচে গেছি, আমাদের বাঁচিয়েছে স্বয়ং রাম, নরেন্দ্র দাস মোদী, শুভেন্দু অধিকারী, যোগীজি, এরাই আমাদেরকে বাঁচিয়ে রেখেছে। এইটাই সত্য কথা। নমস্কার। যদি ভালো লাগে কথাগুলো ভেবে ভালো কমেন্ট করবেন।